এ মুসলমান, আজকের এই বাংলার জমিনে আজকে আমি ঘোষণা দিতে চাই, এই বাংলার জমিনে আজকে আমি বলতে চাই, এ কিশোরগঞ্জের যুবক, যতদিন আপনার আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, কোন নাস্তিক কোন কাজিয়ানের মতো কাফেররা বলে যদি নবীর পরে আরো নবী আছে, এদেরকে আমরা কখনো মানবো না, মানবো না। কত বলে ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার সরকারকে জানাতে চাই, পঞ্চগড়ে যে কাদিয়ানীদের বসবাস রয়েছে এরা কাফের, এটা সংসদে আইন চাই। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এদেরকে কাফের বলে ঘোষণা দিতে হবে। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? নবীর পরে কোন নবী আছে বলেন? কোন নবী আছে? জোরে বলেন আছে? এটা আমরা সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে জোরে বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানেরা আজকে পঞ্চগড়ে ইজতেমা করে, করুক, কোনো বাধা নাই, কিন্তু মুসলমান নামদারি হয়ে ইজতেমা করবে, এটা আমরা কখনো সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম, দিন ইসলাম, কোটি প্রাণে একে আওয়াজ। খোদার রহিসার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম, দিন ইসলাম, কোটি প্রাণে একে আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ তো হয় না ভাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলো? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে এই সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ভাই ওইদিকে পাঠান না একটু। আল কোরআনের আলো, সংসদে জালো, জোরে আল কোরআনের আলো। তাকবীরটা মনে হয় আমার পছন্দ হচ্ছে না। আপনারা কি তাকবীর দিতে ভয় পান? ভয় করেন? কোনো সমস্যা? আল্লাহু আকবার স্লোগান দিতে কি মুসলমান ভয় করে? আল্লাহু আকবার ধ্বনিতে, এই মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে পঞ্চগড়ের মতো কাদিয়ানি কাফেররা এই আল্লাহু আকবার ধ্বনি শুনে তাদের অন্তরগুলো ভয়ে তৎপরে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের এই দেশে, ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, মুসলমান সর্বক্ষণে সব সময় আল্লাহর ধ্বনি দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা?
আজকে যারা কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছিল তারা কিন্তু পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান এত নির্যাতিত হয়েছিল, আলেমদেরকে বিনা কারণে তারা জেলের মধ্যে ঢুকাইছে, চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে উঠার সময় এমনি এমনি কথা বলবেন, রাজনীতি করবেন না, কথা বলেন ঠিক কিনা? বলে নাই? আজকে তারা বড় বড় লেকচার দিত, আজকে তারা কোথায় গেল? আজকে কই মাহফিলে বাধা দেওয়ার মতো তো কোনো লোক দেখি না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, জালেম তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা বাহাদুরি আর কয়দিন করবা, আমি আল্লাহ তাআলা সার দেই, ধরলে কিন্তু শেষ। এখান থেকে শিক্ষা নেওয়ার মুসলমানদের দরকার আছে কিনা? ফিরাউনের মতো বেঈমান বড় বড় কাফের গুলো পারে নাই। আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করে কেউ টিকতে পারে? বলেন পারছে? কেউ পারে না। তুই কি ফিরাউনের মতো বড় বাচ্চা হয়ে গেছিস? নিজেকে খোদা মনে করতো, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার মতো আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব, প্রত্যেকটা মুমিনদের দায়িত্ব, আমাদের কেউ যদি বাধা দেয়, মনে রাখবেন এই দেশে চলতে গেলে কোনো মানুষকে আমরা ভয় করে চলবো না, ঠিক কিনা? এই দেশেতে চলতে গেলে একমাত্র ভয় করতে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় করব না, করব না, করব না, ঠিক কিনা? ভাইরা আমার, কোনো সমস্যা? কোনো সমস্যা? বাজান একটা কথা বলে যাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে এত সুন্দর করে আদর করে বানাইলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম, আজকে তুই আমার ইবাদত করতে পারো না, আজকে তুই আমার ইবাদত করতে পারো না। এমন একজন নবী তোদের মাঝে আমি প্রেরণ করে দিলাম যে রাহমাতাল লিল আলামিন। কালকে কিয়ামতের ময়দানে সব মানুষগুলো যখন দাঁড়ায় থাকবে, আপনার আমার নবী তার নিজ হাতের কুদরতি দিয়া মানুষগুলো যখন পিপাসায় চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে, যখন তাদের তৃষ্ণা লেগে যাবে, রাহমাতাল লিল আলামিন বলেন ওই সময় আপনার আমার নবী হাউজে কাউসারের পানি তার নিজ কুদরতি হাত দিয়ে পান করাবেন। আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ভাইরা আমার, এই জন্য নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাত আপনার আমার শরীরের মধ্যে সেট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বেজার হয়েছেন আপনারা, বিদায় না? আপনারা বুঝি বেজার হয়েছেন, রাগ করলেন? আসলে দেখেন, এখানে রাগ করার কিছু নাই। কোরআন হাদিস যা বলে আমি তাই বলেছি, বাইরে কোনো কথা বলেছি? প্রধান মেহমান চলে আসবেন, আসলে রাত অনেক গভীর হয়ে গেছে, ফজরের নামাজও আছে, কথা বলেন ঠিক কিনা? যদি ফজরের নামাজটা কাজা হয়ে যায়, এর দায় কিন্তু আপনাকে আমার, আপনাদেরকে তো কম, বক্তাদের বেশি দাঁড়ায়, তোর কারণে এরা ফজরের নামাজ পড়তে পারে না। এই জন্য বাজান, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আসলে এত রাত পর্যন্ত আলোচনা করা ঠিক না। ভাইরা আমার, এই জন্য আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এত মায়া করে, এত মহাব্বত করে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি চাই না এই মানুষগুলোকে এত সুন্দর করে আদর করে বানানোর পর আমি আল্লাহ তাআলা চাই না ওই জাহান্নামে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি চাই না এই মানুষগুলোকে আমি জাহান্নামে দিব, আমি আল্লাহ তাআলা চাই না এই মানুষগুলোকে আমি জাহান্নামে দিব। আমি আল্লাহ তাআলা চাই যেন প্রত্যেকটা মানুষ যেন আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে। চিল্লায়ে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ মায়া করেন। আজকে আপনি আমি সে আল্লাহকে ভুলিয়ে চলতেছি, কথা বলেন ঠিক কিনা? আজকে তার ইবাদত করতেছি, কিন্তু আমরা আল্লাহ তাআলারও খাইতেছি, কিন্তু আমরা ইবাদত করতে পারি না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন, এই দুনিয়ার মধ্যে তোমরা কেউ বেঁচে থাকতে পারবে না, সবাইকে আপনাকে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। বাজান
এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবন আপনার আমার চিরদিন থাকবে, এটা কখনো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন, ওই জিনিসের মধ্যে আপনাকে আমাকে রাখবে। আল্লাহ তাআলা জানায়া দেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা জানায় দেন, মানুষ আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির গর্তের মধ্যে রাখা দেব। এ বান্দা, আপনি আমি আজকে কিসের বাহাদুরি দেখাই, কিসের টাকার মালিক, কিসের এত ধন সম্পদ নিয়ে গর্ব করি রে বান্দা? এ মানুষ, রহমাতাল লিল আলামিন জানায় দেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী উনি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ঠিকভাবে করে, 5 ওয়াক্ত নামাজ আদায় ঠিকভাবে করে, ওই বান্দার যদি 100 যদি জমি না থাকে, বান্দা যদি আমলগুলো ভালো করে চলে, আমলগুলো যদি ভালো করে করে, রহমাতাল লিল আলামিন জানায় দেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী যদি দেখতে চাও, ওই ব্যক্তিটা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আমি যদি ইবাদত না করতে পারি আমার মালিকের, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, রহমাতাল লিল আলামিন জানায়া দেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দারে, কাল ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, ওই নামাজের হিসাব যদি আমার উম্মতেরা যদি সঠিকভাবে দিতে পারে, ওই উম্মতের জিন্দেগির যত ছোট বড় আমল আছে, সবগুলো আমল এমনিতে সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারে পেবেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মানলে মানলে তুই, না মানলে কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল। কত বলেন ঠিক কিনা? নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল। কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, দুনিয়ার মাঝার না মানলি মানলি তুই, না মানলি কোরআন, না মানলি মানলি তুই, না মানলি কোরআন। ভাইরা আমার, আমার মালিককে কেউ ভুলে যাও না। কালই কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আপনার আমার উপরে যদি একবার রাগান্বিত হয়ে যায়, বান্দারে, কালকে ওই কিয়ামতের ময়দানে যদি আপনার আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে যদি বেজার হয়, বলেন তো দেখি জান্নাতে যাওয়া কি আপনার আমার পক্ষে সম্ভব? এ মানুষ, একটু শুনে নাও, রহমাতাল লিল আলামিন জানায়া দেন, কালকে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ,
তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, বলেন না নাউজুবিল্লাহ। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, এক নম্বর ব্যক্তি যে পিতা মাতার অবাধ্য সন্তান, যে সন্তানগুলো পিতা মাতার কথা শোনে না, পিতা মাতাকে ভালোবাসে না, পিতা মাতাকে কষ্ট দেয়। রহমাতাল লিল আলামিন জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিছু কিছু ব্যক্তিদের দিকে তাকাবেন রহমতের চক্ষু দিয়া, ওই মানুষগুলো আমার মালিকের দিকে তাকাইবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায়া দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে আমি আমার কিছু কিছু বান্দা বান্দীদের দিকে তাকাবো, তারা আবার দিকে তাকাবে আর হাসতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এক নম্বর ব্যক্তি যে বান্দা বান্দী মা বাবাকে কষ্ট দেয়, ওই মা বাবাকে কষ্ট দেওয়া সন্তানগুলোকে আমি তাকাবো না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো, বলেন না নাউজুবিল্লাহ। ও মা ও বাবা, আমি আপনাদের একটা কথা বলে যাই, আজকে মা বাবা যদি সন্তানগুলোকে ইসলামের সুশিক্ষা দান করত, রাসূলের আদর্শ যদি সন্তানগুলোর ভিতরে ঢুকায় দিত, আমার মনে হয় কোন সন্তান মা বাবাকে কষ্ট দিত না, কথা বলেন ঠিক কিনা? তারা যদি কোরআনকে বুঝতো, ইসলামকে সঠিকভাবে যদি বুঝতো, মা বাবাকে কষ্ট দেওয়ার আগে চিন্তা করবে না, না আমি যদি আমার মাকে কষ্ট দেই, আমি যদি আমার বাবাকে কষ্ট দেই, আমার আল্লাহ বেজার হবে, আমার কোনো কিছুই কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, রহমাতাল লিল আলামিন দুই নম্বর ব্যক্তিকে জানায় দেন, দুই শ্রেণীর মানুষ, যে মহিলাগুলো দুই নম্বর ব্যক্তি, দুই নম্বর মানুষ তারাই যে মহিলারা পুরুষকে অনুসরণ করবে, পুরুষের পোশাক অশ্লীল পোশাক তারা পরিধান করবে, বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আপনার আমার সমাজে এরকম মেয়ে আছে কিনা যে পুরুষের পোশাক অশ্লীল পোশাক তারা পরিধান করে চলে আসে কিনা? বলেন। এই সমাজে নাই, কিন্তু শহরের মধ্যে অহরহ দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এবং সাবধান ও মা ও বাবা, সাবধান, ভালো করে কথাগুলো শুনে নাও। যে মেয়েরা ও বোন সাবধান হয়ে যাও, যে বোনেরা পুরুষের পোশাক পরিধান করবে, স্যুট পরবে, শার্ট প্যান্ট পরবে, আমার আল্লাহ তাআলা জানায় দেন, কালকে ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ও বোন, আজকে তুমি সৌন্দর্য রক্ষা করতে পারো না, তোমার দেহটাকে তুমি হেফাজত করতে পারো না, আজকে তুমি তোমার রূপটা পুরুষের দিকে, পুরুষের নজরে তুমি ফেলায়া দাও। এবং সাবধান সাবধান, আজকে যদি দুনিয়া থেকে চলে যাও, তোমার এই সুন্দর বডির কোনো দাম নাই, তোমার সুন্দর দেহটার দাম নাই, তোমার এই সুন্দর দেহটা হয়ে যাবে পোকা মাকড়ের খাবার চুল্লায়, বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, ও মা ও বাবা, আপনার মেয়েকে সাবধান করো। ও বোন, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে যাই, কোনোদিন বেপরদায় চলিস না রে বোন। এ বোন, কোনোদিন বেপরদায় চলিস না। এই দুনিয়ার মধ্যে কয়দিন তুমি বেঁচে থাকবে, একটু দেখো না চিন্তা করে। কত মানুষ এই দুনিয়া থেকে চলে গেল, কেউ ফিরে আসলো না। তোমার ছোট বয়সী তোমার বান্ধবীগুলো দুনিয়া থেকে চলে গেল, তোমার এই বন্ধুগুলো দুনিয়া থেকে চলে গেল, এই জগতে দ্বিতীয়বার কেউ ফিরে আসলো না, কথা বলেন ঠিক কিনা?